আরে দূর বাংলাদেশ তো আমার কথা শুনতেছে না, জাস্ট ঈগল পাখি আসবে একটা তুলে নিয়ে যাবে, আপনি কি করবেন? টু বি ফ্রেন্ড অফ আমেরিকা ইজ ডেঞ্জারাস, না, টু বি এনিমি অফ আমেরিকা ইজ ডেঞ্জারাস, টু বি ফ্রেন্ড অফ আমেরিকা ইজ ফ্যাটাল। আমেরিকার বন্ধু হওয়া বিপজ্জনক, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, আমেরিকার বন্ধু হওয়া প্রাণঘাতী। ঠিক আছে, এনিমি হইলে সেটা বিপজ্জনক, আর যদি বন্ধু হয় সেটা তার জীবন শেষ করে, ফ্যাটাল। এটা ফ্যাটাল, নট ডেঞ্জারাস। এবং বন্ধু কি হয় জানেন, বন্ধু হইলে হয় কি, আমেরিকার বন্ধু হলে কি, সে তাকে নিংড়ে 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 তার পারপাস সার্ভ করবে, বুঝছেন, বন্ধু হইলে। আর শত্রু হলে তো সরাসরি বোমা মারবে বা কি করবে। এখন দেখেন আমাদের যে আমরা যে বন্ধু ভাবতেছি না, যদি আমরা বন্ধু রিয়েলি যদি আমরা বন্ধু হই আমেরিকার, তাহলে আমাদেরকে নিংড়াবে। কী কারণ, কীভাবে নিংড়াবে? তার যে বে অফ বেঙ্গলের যে তার স্বার্থ, তার বে অফ বেঙ্গলের যে স্বার্থ, সেইখানে চায়নাকে কন্টেন করতে আমাদের ব্যবহার করবে। এখানে মূল দ্বন্দ্বটা কী, আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম চায়নার রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ। এখন এইখানে আমেরিকার দরকার ইন্ডিয়ার সহযোগিতা প্লাস হচ্ছে বাংলাদেশের সহযোগিতা। এখন সে আমাদের সাথে ফ্রেন্ডলি একটা ফ্রেন্ডশিপ করতে পারে, হ্যাঁ করতে পারে, আচ্ছা ঠিক আছে তোমাদের পাশে, কিন্তু এটা না, তার ফ্রেন্ডশিপ হচ্ছে ফ্যাটাল। এবং এটা আমরা পরে বুঝবো আর কি, হ্যাঁ আমরা যে পরে বুঝবো যে মানে বন্ধু সেজে সে কী করতেছে। তো এখন আমেরিকার যে কোনো অ্যাক্টিভিটি, এটা আমার পক্ষে যাক বা আমার বিপক্ষে যাই, আই ডোন্ট এন্ডোর্স। আমি আমেরিকার শত্রু হইতে চাই না, আমি আমেরিকার বন্ধু হইতে চাই না। হ্যাঁ, ইটস এ কী বলে যে এইটা হচ্ছে মানে দুধারে কাটে আর কি। হ্যাঁ, ফলে আমি 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 চাইবো যে বাংলাদেশের পলিটিক্স টোটালি মানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত থাকবে। মানে এটা কি সম্ভব কিনা? কোনটা? মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব থেকে মুক্ত হওয়া। এটা যদি সম্ভব হইতো তাহলে কি আর যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এইভাবে ঈগল পাখির মতো পিক করে নিয়ে যায়, এইটা পৃথিবীর ট্র্যাজেডি, আমাদের বাংলাদেশের ট্র্যাজেডি না, এইটা ট্র্যাজেডি অফ দি হোল মানে কি বলে যে দিস প্ল্যানেট, যে আমেরিকা একটা ইউনিপোলার, একটা অসম্ভব শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠছে এবং তার অধীনে পৃথিবীটাকে থাকতে হচ্ছে। তারা বলতেছে এই পৃথিবীকে 150 বার তারা ধ্বংস করে দিতে পারে। দেখেন, নট অনলি ভেনেজুয়েলা, আপনার সাউথ আমেরিকার তার যে নেইবারহুড যেটা আছে, নেইবারলি কান্ট্রি, মেক্সিকো বলেন, কিউবা বলেন, তারপরে কলম্বিয়া বলেন, অল আর অ্যাট স্টেক। ইভেন ইন ইউরোপ, এই যে আপনার কি বলে যে এই যে গ্রিনল্যান্ড, হ্যাঁ, কবে বলবে যে আরে দূর বাংলাদেশ তো আমার কথা শুনতেছে না, জাস্ট ঈগল পাখি আসবে একটা তুলে নিয়ে যাবে, আপনি কি করবেন? দিস ইজ এই ট্র্যাজেডি সারা পৃথিবীর। হ্যাঁ, এবং আমাদের কিছু করার নাই। একে তো আটলান্টিকের ওই পারে, তারপরে তাদের যে মিলিটারি ওয়ারফেয়ার, তাদের যে কি বলে স্ট্রেংথ সীমাহীন, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না তাদের কি। 45-এ যারা 2টা শহর ধ্বংস করে দিয়েছে, নাগাসাকি এবং হিরোশিমা, 45 তারা কত বছর আগাইছে, তাহলে বুঝেন কি অবস্থা এখন আমেরিকার। আর অত্যাধুনিক। হ্যাঁ, এইটা আমাদের দেখেন, আপনার বাসার পাশে যদি একটা ইয়ে থেকে সন্ত্রাসী থাকে, বড় ধরনের সন্ত্রাসী ধরেন, এটা কিন্তু এটা একটা নিয়তি। হ্যাঁ, সে আপনার মেয়েকে উত্ত্যক্ত করবেই, সে আপনাকে ইরিটেট করবে, আপনি কিছুই করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনি, এই নিয়তি আপনাকে মানতে হবে। ঠিক আছে, তো ফলে এই যে আমেরিকার যে এই যে এক্সপ্যানশনিজম অথবা ইম্পেরিয়ালিজম, হ্যাঁ, এই নিয়তি সারা পৃথিবীকে মেনে নিতে হবে।